যারা ভালো রাইটার হয় তাদেরকে ভালো রিডার হতে হয়, আর যারা ভালো মানে আবৃত্তি পারফর্ম করে বা নাটক পরিবেশন করে তাদেরকে রাইটার মানে রিডার লিসেনার দুটোকেই মেলবন্ধন করতে হয়। লেখালেখির সাথে আমি অনেকদিন ধরে যুক্ত। আন্তর্জাতিক বইমেলাতে আমার প্রথম বই অনুরাগের ছোঁয়া প্রকাশিত হয়েছে, এবং এতদিনের যে জার্নি, এখান থেকে কিছু কিছু জিনিস আমি উপলব্ধি করেছি। আমরা যখন কোনো আবৃত্তি বা কোনো কিছু প্রতিস্থাপনা করি, সেগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। বেশি করে 3C সেটাকে বলি আমি। একটা হলো ক্লিয়ার, আমি যে আবৃত্তিটা করছি ওটা কতটা ক্লিয়ারলি আমি একটা দর্শকের কাছে, অডিয়েন্সের কাছে আমি উপস্থাপন করছি। দ্বিতীয় থাকে যে আমার মধ্যে যে আবৃত্তিটা করছি সে আবৃত্তির কন্টেন্টটা কি। একটা লেখক তার নিজস্ব ভাবধারাতে, নিজস্ব চিন্তাধারাতে লেখে এবং সমাজের মধ্যে একটা বার্তা প্রতিস্থাপন করতে চায়। আমরা সেই বার্তাটাকে বা সেই কন্টেন্টটাকে কিভাবে দেখছি, কিভাবে পড়ছি, পড়ে সেটাকে আমরা সমাজের কাছে ব্যক্ত করছি, ওটা একটা জিনিস থাকে। আর লাস্টলি থাকে কমপ্লিট। অনেকেই খুব ভালো স্টার্টিং করেছে, দারুণ স্টার্টিং করেছে, কিন্তু ফিনিশিং করতে পারে না। এই জিনিসগুলো, এই কমপ্লিটটা করতে হবে। এবং সবাই যতজনই আবৃত্তি করেছে সবাই ব্রিলিয়ান্ট। কাউকে তো এই নাম্বারের বিচারে, একটা সার্টিফিকেটের বিচারে জাজ করা যায় না। ছোটদের ক্ষেত্রগুলো থেকে লক্ষ্য করলাম, তাদের উৎসাহ, প্রাণবন্ততা, ওটা সত্যি মানে বুকে ছুঁয়ে যাওয়ার মতো। বড়দের ক্ষেত্রে প্রত্যেকটা যতজনই আবৃত্তি করেছে প্রত্যেকেরই কন্টেন্ট ভালো, প্রত্যেকেরই বলার ভাবভঙ্গি ভালো। সেখান থেকে আমরা আমাদের একটা রেজাল্ট দিয়েছি। কেউ পজিশনে থাকবে, কেউ পজিশনে থাকবে না, কিন্তু তার মানে এই নয় আমরা আবৃত্তিটাকে ছেড়ে থাকবো। আবৃত্তিকে ভালোবাসো, লেখালেখিকে ভালোবাসো, কবিতাকে ভালোবাসো, বইয়ের মধ্যে থাকো। ওর মধ্যে যে আনন্দ, ওর মধ্যে যে ভালোবাসা, এটা অন্য কোনো কিছুর মধ্যে নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই সবাইকে একটাই কথা বলবো, আমি সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। 50 বছরের প্রাককালে এখানে বিচারক হিসেবে এসে, এবং মানে দিদিদের কাছে আমি মানে দিদির নিজস্ব লেখার আমি অনেক বড় ফ্যান। লেখালেখির সাথে দিদি যুক্ত আছে, আমি নিয়মিত পড়ি না লেখাও। সবাই ভালো থাকুন, আবৃত্তিতে থাকুন এবং আগামীটা আরো ভালো হোক। ধন্যবাদ।